ঈদুল আজহা মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব। এদিন ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকে। কিন্তু ঈদ মানে কি শুধু কুরবানি করা আর মাংস খাওয়া? এই ঈদুল আজহার পিছনে রয়েছে সুন্দর ও শিক্ষণীয় ঘটনা। মুসলিমদের দুটি ঈদই আসে কঠিন এক পরীক্ষার পর। আমরা সেই পরীক্ষা সুন্দর মতো শেষ করতে পেরেছি, তাই মহান আল্লাহ তাআলা একটি দিন আমাদের উৎসবের জন্য দেন। যেমন 1 মাস কঠিন সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতর পালন করি, একইভাবে ঈদুল আজহাও কঠিন এক পরীক্ষার পুরস্কার। ঈদুল আজহা ও হজ দুটি বিষয়ই সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংযুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, যার অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এ সম্মান এমনি দেননি। এর জন্য আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, এভাবে অন্য কোনো নবী বা রাসূলকে পরীক্ষা নেননি। আর এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন, আর তাই আল্লাহ তাআলা তাকে মানবজাতির নেতা হিসেবে স্বীকৃতি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমনই এক পরীক্ষা ছিল কুরবানি। তিনি পরপর কিছুদিন স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন নিজের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার। তিনি সেই কথা নিজের ছেলেকে জানালেন, আর ইসমাঈল আলাইহিস সালাম কোনো চিন্তা ছাড়াই রাজি হয়ে যান আর বললেন, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিচ্ছেন তা পালন করেন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদরের সন্তানকে কুরবানি দিতে দ্বিধাবোধ করেননি তিনি। ঠিক একইভাবে ইসমাঈল আলাইহিস সালামও ছুরির সামনে আসতে ভয় পাননি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করলেন, তখন আল্লাহ তাআলা তার ও ইসমাঈল আলাইহিস সালামের উপর এতটাই খুশি হলেন যে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন, আর সেই দুম্বাটি কুরবানি হলো। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা আল্লাহ তাআলার এতই পছন্দ হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ পালনের নির্দেশ দেন। প্রতিটি কুরবানি আসলে পশু কুরবানি না, বরং তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের রক্ত বা গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, তবে যা পৌঁছায় তা হলো তোমাদের তাকওয়া। এছাড়া এই ঘটনা থেকে আরো একটি শিক্ষা পাওয়া যায়, তা হলো যখন একজন বান্দা তার রবের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তখন আল্লাহ তাআলা নিজেই সেই বান্দাকে হেফাজত করেন। এই কুরবানি ঈদ সহ আসন্ন প্রতিটি ঈদে আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ও শিক্ষা পুনর্জীবিত করার তৌফিক দিন।